হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উইথ অ্যানাদার ভিডিও। আজকে তোমাদের সাথে চলে এসেছি মাধবীলতা ফুলের সম্ভার শেয়ার করার জন্য। তো মাধবীলতা এই নামটার সাথে সাথে একটা যেন স্নিগ্ধতা নিয়ে আসে কোথাও মনের মধ্যে। যতটাই না নামটা সুন্দর, তার দ্বিগুণ যেন এই ফুলটার সৌন্দর্য বাড়িয়ে তোলে। তাই ভাবলাম আজকে মাধবীলতা দিয়ে এই টিউটোরিয়ালটা হয়ে যাক। তো এখানে আমি মাধবীলতাটা কিভাবে বানাচ্ছি, মানে যে বেসগুলো নিয়েছি সেগুলো তোমরা পুরোটাই দেখো, ভিডিওটা স্কিপ না করে। আশা করছি ভালো লাগবে তোমাদের। এটার ভিডিওটার মাধ্যমে কিছু হয়তো জ্ঞান আমি দিয়ে যেতে পারবো, কিছু হয়তো তোমরা শিখতে পারবে। তাই অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো এখানে বানাবার জন্য আমি ফেভিক্রিলের মোল্ডেড ক্লে এখানে নিয়েছি। তার যে দুটো পার্ট থাকে, রেজিন এবং হার্ডনার, তো সেটাকেই সম পরিমাণে দুটোকে নিয়ে আমি পাউডারের সাথে মিশিয়ে ভালোভাবে এখানে একটা ক্লে বানিয়ে ফেলেছি। আর এখানে যখন পাউডারের সাথে ক্লেটা মিক্সিং করব, যাতে ভালোভাবে মেশে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। তো দেখো, এখানে যে আমি মাধবীলতা বানাবো তার জন্য এখানে পাপড়ি করার জন্য ছোট ছোট বল মতো প্রথমে করে নিলাম। তারপর এখানে একটু অভেল টাইপের বা প্রদীপের যে শিখার মতো এরকম টাইপের ঠিক করে নিতে হবে। তারপর একটু চাকু দিয়ে এটার পাপড়িগুলোর একটা স্ট্রাকচার আমি এখানে নিয়ে এলাম। তো এখানে যে নেক পিসটা বানাবো, একটু এখানে হাঁসুলি টাইপের করে নিয়েছি জিনিসটা। এরপর এখানে যে পাপড়িগুলো আমি আঠার সাহায্যে এখানে অ্যাটাচ করে দেব। তো তোমরা এইভাবে প্রথমে ছোট ছোট বল মতো করে নেবে, তারপর এরকম পাপড়ির মতো শেপ দেবে, দেখবে খুব সহজেই হয়ে যাবে। আর তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা এখানে বলে রাখি, যে একদমই প্রথমেই বেশি পরিমাণ ক্লে এখানে বানিয়ে ফেলবে না। তোমার যতটা দরকার ততটার মতো কম পরিমাণে বানাবে। বা তোমরা যদি এটাও করতে পারো, একটু একটু অল্প অল্প করে কাজ করো, অল্প অল্প করে ক্লেটা রেডি করো, দিয়ে কাজ করো। একসাথে বেশি পরিমাণে ক্লেটা বানিয়ে কাজ করতে গেলে ক্লেটা শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি। এই ধরনের ক্লে দিয়ে কাজ করতে গেলে এটাই একটা বড্ড অসুবিধা আমার তো মনে হয়েছে। তোমরা যারা ক্লে দিয়ে কাজ করো, তোমাদের কি মত তোমরা অবশ্যই জানিও। আমার তো খুবই এটা অসুবিধা লাগে, মনে হয় যেন একবারে আমি যদি ক্লেটা রেডি করে ফেলতে পারতাম, তো পুরো কাজটাই যদি একবারেই ফিনিশিং করতে পারতাম, কিন্তু এটা আমার কখনোই হয় না। আমি যখনই বানাই তো কম পরিমাণে বানাবারই চেষ্টা করি, কেননা এরকম আমার আগে অনেক হয়েছে। প্রথম যখন আমি ক্লেটার ব্যাপারে অতটা আমার ধারণা ছিল না, তখন একবারেই আমি অনেকটা পরিমাণে ক্লে বানিয়ে ফেলতাম। তারপর কোনো একটা জিনিস ক্রিয়েট করতে করতে দেখতাম ক্লেটা প্রচণ্ড শক্ত হয়ে গেছে, ওটা দিয়ে আর তো কিছু বানানোই যাবে না। তো যেটা আমার ভুল হয়েছে, আমি চাইবো তোমাদের যাতে না হয়, তো সেই জন্য তোমাদেরকে এই টিপসটা আমি দিলাম। তো দেখতেই পেলে আমি কিভাবে একটা মাধবীলতা ফুলের যে শেপটা রেডি করে ফেললাম। 5টা পাপড়ি বানিয়ে 5টা পাপড়িকে আমি আঠা দিয়ে অ্যাটাচ করে ফেললাম, আর মাঝখানেরটা আমি কিভাবে একটা বল দিয়ে কিভাবে একটা শেপ করে নিলাম, পুরো তোমাদের দেখালাম স্টেপ বাই স্টেপ। চলো, আমার বেশ রেডি। বানিয়ে একদিন মতো আমি রেখে দিয়েছিলাম শুকাতে। এবার আমার এটাকে সাজাবার পালা, মানে আমাকে রং দিতে হবে। রং দেব তবেই না আমার ফুলের সম্ভার ফুটে উঠবে। তো এখানে আমি হলুদ কালারের দিয়েছি, আর তার উপর এখানে হালকাভাবে কালো কালার দিয়ে আমি এভাবে হালকা হালকাভাবে বেসটা রেডি করে ফেললাম। এরপর আমার ফুলগুলোকে সাজানোর পালা। মাধবীলতা ফুল ঠিক এক রকমের হয় না, মানে কোনোটা পাপড়ি হয় দেখবে পুরোটাই ডিপ গোলাপি কালারের, কোনোটা হয় হয়তো একটু সাদার মধ্যে গোলাপি ভাব আছে, কোনোটা হয়তো একটু হালকা গোলাপি কালারের আছে। তো এইরকমই হয়। আমি ভাবলাম চলো 3টে কালারই নিয়ে আসি। সেই রকম ভেবেই আমি 3 রকম কালারই এখানে রেখেছি। তোমরা চাইলে এক রকম কালার করেও করতে পারো, কিন্তু আমার মনে হলো এখানে 3 রকমের কালার করে নিয়ে এলে যেন একটা মাধবীলতার ঠিক বাগানে যেরকম মনে হয় সেই রকমই মনে হবে, যেন 3 রকমের মাধবীলতা ঠিক ফুটে উঠেছে, ঠিক যেন বাগান থেকেই ফুলগুলো তুলে এনে গলায় কানে ঝুলিয়ে দিয়েছে, তাই নয় কি? তো আমার এই বানানোটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্য কমেন্টে জানাতে ভুলবে না। এরপর চলো এটা টার্সেল দিয়ে আরও সুন্দরভাবে সাজানোর পালা।
এর ফাইনাল লুক দেখে নাও। টিউটোরিয়ালটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর এরকম ধরনের নতুন নতুন আইডিয়া পেতে অবশ্যই যে সমস্ত বন্ধু আমার চ্যানেলে এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা যদি অন্য কোনো ধরনের টিউটোরিয়াল দেখতে চাও অবশ্যই সেটা আমাকে জানাতে ভুলবে না। আজকের মতো টাটা, পরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।